আল্লাহ রসুলের কাছ থেকে আপনারা জানলেন দাড়ি রাখা সুন্নাত, তাই না? আপনারা যারা আনুষ্ঠানিকতা করেন, যারা মেজাজি আলেম, তাহারা বলেন না দাড়ি রাখা সুন্নাত। দাড়ি তো রসুলের কাছ থেকে, রসুলের মহব্বতে দাড়ি রাখতে পারলেন, রসুলের মহব্বতে টুপি পরতে পারলেন, রসুলের মহব্বতে আপনি পাগড়ি পরতে পারলেন। রসুল বলেছে পাগড়ি পরো, পাগড়ি পরেছেন। রসুল বলেছে টুপি পরো, টুপি পরেছেন। রসুল বলেছে দাড়ি রাখো, দাড়ি রাখতে পারলেন। রসুল বলেছে পাঞ্জাবি পরো, পাঞ্জাবি পরলেন। রসুল বলল নামাজ পড়ো, নামাজ পড়লেন। রসুল বলল হজ করো, হজ করলেন। রসুল বলল কুরবানি করো, কুরবানি করলেন। রসুল বলল জাকাত দাও, জাকাত দিলেন। রসুল বলল আমলে সালেহা করো, করলেন। কিন্তু রসুল যে বলল যে তোমরা আমার ইতরাতকে, আমার বংশকে মহব্বত করো, মহব্বত তো করতে পারলেন না। কারবালায় আজান দিয়েছেন, কারবালায় নামাজ পড়েছে এজিদের বাহিনী। এজিদের বাহিনী সীমার কারবালার ময়দানে আজান দিছে, সীমার কারবালার ময়দানে আজান দিয়েছে। ইবনে জিয়াদ কারবালার ময়দানে ৩৩,০০০ সৈন্যের ইমামতি করেছে, নামাজ পড়েছে। নামাজ কে দিছে? মাওলা হুসাইনের নানায়। নামাজ কে দিছে? মাওলা হুসাইনের নানায়। আজান কার থেকে পাইছেন? মাওলা হুসাইনের নানার কাছ থেকে। নামাজ কার থেকে পাইছেন? মাওলা হুসাইনের নানার কাছ থেকে। পাগড়ি টুপি পাইছেন কই থেকে? মাওলা হুসাইনের নানার থেকে। জুব্বা কুব্বা পাইলেন কই থেকে? মাওলা হুসাইনের নানার থেকে। সেই মাওলা হুসাইনকে অবরুদ্ধ করে খোলা তরবারি নিয়ে তাকে শিরচ্ছেদ করার জন্য তার ছেলেদেরকে তার চোখের সামনে কাটা, নির্মমতা কত দূর চলে গেছে। আপন ভাতিজাকে তার চোখের সামনে কেটে ফেলেছে। মাওলা হুসাইনের দুই ভাগিনা আনু আর মোহাম্মদকে, মা জৈনবের দুই ছেলেকে তার চোখের সামনে কাটা হয়েছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার ভাই ইমাম আব্বাস আলমদারকে কাটা হয়েছে। ইমাম আব্বাস আলমদারের ঠোঁট কাটা হয়েছে, হাত দুটো কাটা হয়েছে, পা দুটো কাটা হয়েছে এবং মাথাটাও কাটা হয়েছে। এত নির্মম এটি কারা করলো? কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, খ্রিস্টান ইহুদিরা করে নাই। করেছে কে? একদল নামদারি মুনাফিক মুসলমান, একদল নামদারি মুনাফিক বেঈমান মুসলমান, একদল নামদারি মুনাফিক বেঈমান রসুলের অনুসারী, রসুলের উম্মত, যারা আল্লাহ রসুলের নামে ৯৯টা মিথ্যা কথা বলতো সেই জমানায়। সেই এজিদের সৈন্যদল যারা নামাজ নিচ্ছে, আজান নিয়েছে, মসজিদও বানাইছে, কিন্তু মাওলা আলীকে এবং মাওলা আলীর বংশকে সম্মান ইজ্জত করতে পারে নাই, ভালোবাসতে পারে না। মাওলা হুসাইনের সামনে নামাজ দেখাইছে কে? ইবনে জিয়াদ। মাওলা হুসাইনের সামনে ইমামতি দেখাইছে কে? ইবনে জিয়াদ। ইবনে জিয়াদরে কে ইমাম বানাইছে? ইবনে জিয়াদরে ইমাম বানাইছে এজিদের সৈন্যরা আর সীমারে। আর মাওলা হুসাইনকে ইমাম কে বানাইছে? আল্লাহ এবং আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিন। স্বার্থের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল রহমাতাল্লিল আলামিনের নিযুক্ত ইমামকে এজিদ যারা, এজিদের দল যারা, তারা প্রত্যাখ্যান করে। কইরা কি করে? নিজেরা ইমাম বানায় তাদের স্বার্থ টেকানোর জন্য। এর জন্য ইমামও দুই প্রকার, একটা আল্লাহ আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম, আরেকটা হইল এজিদ বাহিনীর নিযুক্ত ইমাম। একটি হইল আল্লাহ রব্বুল আলামিনের নিযুক্ত ইমাম, আরেকটি হইল মুআবিয়ার নিযুক্ত ইমাম। মুআবিয়ার নিযুক্ত ইমাম কি করে? ৭০,০০০ মসজিদ বানাইছে মুআবিয়া। ৭০,০০০ মসজিদে ৭০,০০০ ইমাম নিয়োগ দিয়ে ৮৩ বৎসর মাওলা আলীর বংশকে, আল্লাহর রসুলের বংশকে গালি গালাজের প্রথা চালু করেছে। মসজিদের ভিতরে সর্বপ্রথম গালি গালাজের রীতি চালু করার জনকের নাম মুআবিয়া। মসজিদের ভিতরে মারামারি করার জনকের নাম মুআবিয়া। এই মুআবিয়াই সে মসজিদের ভিতরে গালির প্রথা চালু করেছিল এবং বলেছিল যেই পর্যন্ত শিশুরা বৃদ্ধ না হয় এবং যেই পর্যন্ত যুবকেরা বৃদ্ধ না হয় সেই পর্যন্ত এই আলী এবং আলীর বংশের উপরে কোনো দিন গালির রেওয়াজ বন্ধ হবে না। কেন? তার পিছনেও তো কারণ আছে। এই আলী, মাওলা আলীর প্রতি এত ক্ষোভ মুআবিয়ার ছিল। তাই আপনারা দেখেন বর্তমান সমাজে এজিদের অনুসারী যাহারা, তাদেরকে ইমাম রূপে মানতে কোনো দ্বিধা হয় না, কিন্তু আল্লাহর কামেল ওলিদেরকে ইমাম রূপে মানতে বড় কষ্ট হয়। তাই নয় কি? আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর ওলির নিযুক্ত ইমাম। ইমাম নিযুক্ত করেছে কে? মাওলা
মহানবী মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত ইমামের নাম, খলিফার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলীর নিযুক্ত ইমাম এবং খলিফার নাম হচ্ছে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সালমান, হযরত ওয়াইস আল করনি এবং মাওলা হাসান বসরি, হযরত হাসান বসরি মাওলা আলীর নিযুক্ত ইমামের নাম। এবং মাওলা হুসাইনের নিযুক্ত ইমামের নাম ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর তরফ হইতে মাওলা হুসাইনের বংশের ভিতরে 12 জন ইমাম, 14 জন মাসুম এসেছেন মাওলা হাসান ও হুসাইনের বংশ থেকে। মাওলা ইমাম বাকের নিযুক্ত ইমামের নাম ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম মুসা কাজিম। ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম আলী রেজা। ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিযুক্ত ইমামের নাম ইমাম আলী তাকি। ইমাম আলী তাকির নিযুক্ত ইমামের নাম ইমাম আলী নাকি। ইমাম আলী নাকির নিযুক্ত ইমামের নাম ইমাম হাসান আশকারি। এবং ইমাম হাসান আশকারির ইমামের নাম মুসা আবু সালেম মুসা জঙ্গি। এবং আবু সালেম মুসা জঙ্গি আলাইহিস সালামের নিযুক্ত ইমামের নাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা হুসাইনের বংশ থেকে আগমন করেছেন। মাওলা হুসাইনের ঘর থেকে তিনি তার পিতা মাওলা হাসানের ঘর থেকে, গৌসে পাকের মা মাওলা হুসাইনের ঘর থেকে, এবং মাওলা হুসাইনের ঘর থেকে যে আল্লাহর ওলিরা আসলেন সেই ওলিদের মধ্যে আমরা দেখতে পাই সেই গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খলিফা ছিলেন আবু সালেম মুসা জঙ্গি। হযরত উজাইল, এই সেই উজাইর যিনি হাজী শরীফ মওদুদ চিশতির পীর। মওদুদ চিশতি ইমাম নিযুক্ত করলেন কাকে? হাজী শরীফ জিন্দানাকে। হাজী শরীফ ইমাম নিযুক্ত করলেন কাকে? হাজী শরীফ ইমাম নিযুক্ত করলেন খাজা উসমান হারুনি বাক্কাকে। খাজা উসমান হারুনি বাক্কা ইমাম নিযুক্ত করলেন কাকে? সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। রবের তরফ হইতে রবের হাকিকি ইমাম, রবের মেজাজি ইমাম, রবের নূরের ইমাম, রবের হেকমতের ইমাম, রবের কিতাবের ইমাম, রবের এই জ্ঞানের ভান্ডারের ইমামের নাম সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাজা বাবার নিযুক্ত ইমামের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বাবা রংরেজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নিযুক্ত ইমামের নাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহর ওলিদের তরফ থেকে তার নাম বাবা শেখ ফরিদ। বাবা শেখ ফরিদের নিযুক্ত ইমামের নাম মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া। মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়ার নিযুক্ত ইমামের নাম মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়ার নিযুক্ত ইমামের নাম হযরত আমির খসরু এবং হযরত শাহজালাল। এবং এই বাবা খান জাহান আলী, এই বাংলার জমিনে চিশতিয়া তরিকার আগমন। এই আল্লাহর নিযুক্ত ইমাম এই বাংলার জমিনে আছে যারা হাকিকি, যারা মানুষের হৃদয়ের রাজ্যে শাসন করেন। এই ইমামদেরকে যেই পর্যন্ত না মানবেন সেই দিন পারবেন না। তাই আপনি দেখেন কারবালার মধ্যে ইমামকে শহীদ করা হয়েছে দাঁড়ানো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে আতা করেছি, দান করেছি হাউজে কাউসার। ফাসাল্লি, সুতরাং সাল্লে সংযোগ করুন, যোগাযোগ করুন, জন্যে ফাসাল্লে লে রব্বে কা, আপনার রবের জন্যে করেন সংযোগ যোগাযোগ। ওয়ান্নাহার, আপনার রবের জন্য দাঁড়ানো অবস্থায় কুরবানি করে দেন, গলা কাটাইয়া দেন। পৃথিবীর বুকে আমরা দেখতে পাই ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তার সন্তানকে শাহাদাত, তিনি তার সন্তানকে কুরবানি করতে গিয়ে তিনি ইব্রাহিম খলিলুল্লাহ টাইটেল পেলেন, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পেলেন ইসমাইল জবিহুল্লাহ টাইটেল। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রবের। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রবের, তাই ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয় না, হয়েছিল একটি দুম্বা। তাই আমরা আজকে খুশি করি, ঈদ করি, কুরবানি করি, আমরা আনন্দ করি। কেন?
গলা কাটে নাই, তার জন্য শুকরিয়া, আনন্দ করি, খুশি করি, তাই না? আর কারবালায় মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর নূরের আওলাদের গলা কাইটা গেছে, তার বংশের মাথা কাটা হয়েছে, তারা দাঁড়ানো অবস্থায় কুরবানি করেছেন, সবুরের অবস্থায়, ইস্তেকামাতের অবস্থায় কুরবানি হয়েছেন। তার জন্য কি আমরা 2 ফোঁটা চোখের জল ফেলতে পারি না সেই আওলাদের রসুলের স্মরণে, আওলাদের রসুলের স্মরণে? কারণ তাদের কল্লা কাইটা গেছিল, ইসমাইল আলাইহিস সালামের মাথা কাটে নাই, তার জন্য আমরা আনন্দ করি। দুম্বা জব হয়েছিল, দুম্বার কল্লা কাটছে, মাথা কাটছে, তাই আমরা আনন্দ করি, ওইখানে আমরা খুশি হই। কিন্তু রাহমাতাল লিল আলামিনের আওলাদের মাথার কল্লা কাইটে গেছে, গরদান কাইটে গেছে। আমরা যদি এখন মাতম করি, আফসোস করি, দুঃখ করি, চোখের জল ফালাই, আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আমাদেরকে কত কিছু বলা হয়। কারা বলে? সেই এজিদেরা বলে। কেন? এজিদরা কি করেছিল মাওলা হুসাইন সম্পর্কে যদি বলতে যাই, মাওলা হুসাইন মহরম মাসের 2 তারিখে কারবালায় উপস্থিত হয়। 2 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কারবালায় মাওলা হুসাইন জীবিত অবস্থায় জাহিরিভাবে জিন্দা। মাওলা হুসাইন সবসময়ই জিন্দা, কিন্তু মাওলা হুসাইনের যে দেহ মুবারকের যে দেহ থেকে আলাদা হয়, সেই সময় 10ই মহরমের আসর পর্যন্ত, আসরের নামাজ পইরা মাওলা হুসাইনের মাথা মুবারক লইয়া এজিদের দল আসরের নামাজ করছে। সেই দিন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সপরিবারে 72 জন সঙ্গী নিয়া কারবালায় গমন করেন। মাওলা হুসাইনকে গ্রেফতার করা হয়। এই মক্কা থেকে, মদিনা থেকে মাওলা হুসাইন মক্কায় যায়। মক্কা মদিনার দূরত্ব হচ্ছে 600 মাইল। এই 600 মাইল মদিনা থেকে আবার মাওলা হুসাইন কারবালায় যায়। এই মদিনা থেকে কারবালার দূরত্ব প্রায় 1400 কিলোমিটারের উপরেই। টোটাল তিনি প্রতিদিন অনেক লম্বা সময় হেঁটে পার করেছেন। মক্কা থেকে হজ করে, মক্কা তোয়াফ করে, কাবাঘর তোয়াফ করে যখন কারবালার দিকে যাবেন কুফায়, কিন্তু নিয়ে যাওয়া হলো কারবালায়। ভাগ্যের নির্মম পরিহাস। যাবেন কুফায়, 12,000 চিঠি দেওয়া হয়েছিল মাওলা হুসাইনকে কুফা থেকে, যে আমরা আপনার কাছে মুরিদ হব, আমরা মুরিদ হব, বায়াত হব। আপনি এত বড় কাফেলা, 12,000 চিঠি এসেছে, কিন্তু সেখানে মানুষ ছিল 40,000-এর কাছাকাছি। এত বড় কাফেলা নিয়ে আসা সম্ভব না, দয়াল আপনি যদি আসেন। কিন্তু মাওলা হুসাইন তো মুরিদ করার লেগা কুফায় যায় নাই, মাওলা হুসাইন তো শাহাদাত বরণ করার লেগা কারবালায় গেছে। মাওলা হুসাইন কুফায় যায় নাই মুরিদ করার লেগা, কারণ যিনি কুল কায়নাতের বাদশাহ, মাওলা হুসাইন মক্কা থেকে যখন কারবালার উদ্দেশ্যে, মদিনা ওই কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, এমন একটা রাস্তা আসে, মক্কা মদিনা পার হওয়ার পরে এলাকাটার নাম কাদেসিয়া। এই কাদেসিয়া থেকে এটা চৌরাস্তার মতো, একটি রাস্তা চলে গেল ইরাকের বসরার দিকে, আরেকটি রাস্তা চলে গেল ইরাকের কুফার দিকে, আরেকটি রাস্তা চলে গেল মক্কা ও মদিনার দিকে। এই কাদসিয়ার পর থেকেই হজরত হুর, যিনি আল্লাহর রসুলের সাহাবী, তিনি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1000 সৈন্য সহ অবরোধ করেন, গ্রেফতার করেন, তাকে সাথে করে নিয়ে যান। যাওয়ার পথে আবার ইবনে জিয়াদ আরও 11 থেকে 12,000 সৈন্য নিয়ে তাদেরকে অবরোধ করেন এবং মাওলা হুসাইনকে শহীদ করার সমস্ত ইন্তজাম করেন। এই আজকে মহররমের 9 তারিখ বাবা, বড় বেদনাদায়ক দিন। আজকেই মাওলা হুসাইন সপরিবারে সবুর ও ইস্তেকামাতের দরজায় দাঁড়িয়ে আছেন এবং সবাইকে মশাল নিভাইয়া দিয়া কইছিল যে আমি বাতি নিভাই দিলাম, তোমরা চলে যাও। কারণ এজিদের টার্গেট, এজিদের সৈন্যর টার্গেট আমি, তোমরা না। তোমরা তোমাদের কাউরে কিছু কইব না, তোমরা চলে যাও। আমি এজিদ আমার মাথা পাইলেই শান্ত হয়ে যাইব। কারণ এজিদের সবচেয়ে বড় ভয় ছিল তখন, কারণ আসমানের নিচে জমিনের উপরে
এই জগতের মধ্যে সবচেয়ে আফজাল, সবচেয়ে আলা এবং সবচেয়ে উঁচু মর্যাদা সম্পূর্ণ যিনি ছিলেন তিনি তো মাওলা হুসাইন। আল্লাহর হাবিবের নাতি, আল্লাহর হাবিবের নূরের আওলাদ মাওলা হুসাইন বলে এজিদের সামনে, হুরের সামনে, হে হুর, তোমরা যে আমাকে গ্রেফতার করতেছ, এই জগতে আমার থেকে মর্যাদাবান এখন আর কে আছে? পৃথিবীতে কি কোনো নবীর দৌহিত্র, কোনো নবীর আওলাদ, কোনো নবীর নাতি আজ পর্যন্ত এই জগতের বুকে আছে আমি ইমাম হুসাইন ছাড়া? নাই। তোমরা আমাকে গ্রেফতার করছো, আমরা তো ফুলের বিনিময়ে আঘাত করেছি। এজিদ ফুলের বিনিময়ে আঘাত করে, ফুল দেয় নাই, তরবারির দিয়া কূপ দিছে। মাওলা হুসাইনকে নিয়ে যখন গ্রেফতার করে কারবালার আগ মুহূর্তে মাওলা হুসাইন দাঁড়ানো, কেউ যায় নাই। যুদ্ধের ঘোষণা করা হয়, মাওলা হুসাইন আলাইহিস সালামের তাবুতে তীর পাঠানো হয়। মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে যে তাহারা আমার নানাজির উম্মত, তাহারা আমার নানাজির কাছ থেকে আজান পাইছে, আকামত পাইছে, এবং তাহারা আমার নানার কাছ থেকে নামাজ পেয়েছে, তাহারা আমার নানার কাছ থেকে সূরায়ে হামদ পেয়েছে। আমার নানার দেওয়া কোরআন, আমার নানার জবান থেকে শেখা কোরআন, আমার নানার পবিত্র ঠোঁট মোবারক থেকে বের হয়েছে যে কোরআন মাজিদ, সেই কোরআন আমার নানাই তাদেরকে পড়িয়েছে। আমার নানার কাছ থেকে কোরআন শিখে, আমার নানার কাছ থেকে তারা শরীয়ত নিয়ে, আমার নানার কাছ থেকে তারা লেবাস নিয়ে, আমার নানার কাছ থেকে তারা আজান নিয়েছে, আমার নানার কাছ থেকে তারা নামাজ নিয়েছে, আমার নানার কাছ থেকে তারা কাবা পেয়েছে, কেবলা পেয়েছে। আমার নানার কাছ থেকে তারা এক আল্লাহ, ওয়াহেদ আল্লাহর সংবাদ পেয়েছে। আমার নানার কাছ থেকেই তারা আহাদ আল্লাহর সংবাদ পেয়েছে। আমার নানার কাছ থেকেই তারা নামাজের নিয়ম কানুন শিখেছে। আমার নানার কাছ থেকেই তারা সত্য মিথ্যা সম্পর্কে জেনেছে। সেই নানার উম্মতি আজকে আমাকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে আমার সামনে দাঁড়ানো, তোমাদের কি লজ্জা করে না? তাহারা বলল, এজিদকে বেশি কথা বলতে দিও না, এজিদকে খুতবা দিতে দিও না। নিষিদ্ধ করা হলো, মাওলা হুসাইনকে অবরুদ্ধ করা হলো। মাওলা হুসাইনকে দুর্বল করতে, মাওলা হুসাইনের সাথে জগতের সর্বশ্রেষ্ঠ সাহসী বীর যিনি ছিলেন তিনি ইমাম আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাওলা আলীর ছেলে, মাওলা হুসাইনের সতেলো ভাই। এই মাওলা হুসাইনকে জীবনে মাওলা আব্বাস আলমদার ভাই বলেন নাই, আকা বলেছেন। আপনি আমার আকা, আপনি আমার মাওলা, আপনি আমার ইমাম। এই ইমাম আব্বাস আলমদার সবাইকে পানি বন্ধ করে দিয়েছে। এই পানি বন্ধ করা এজিদ কোথা থেকে শিখছে? মুআবিয়ার কাছ থেকে। মুআবিয়া কি করেছিল? সিফফিনের যুদ্ধে এই ফুরাত নদীর পানি বন্ধ করছিল মাওলা আলীর জন্য। মাওলা আলীর সাথে যখন সিফফিনের যুদ্ধ উত্তর পার আর দক্ষিণ পার দুই পারে হইছে, এক দক্ষিণ পারে আর উত্তর পারে, মাওলা আলীর সাথে দক্ষিণ পারে, মাওলা হুসাইনের সাথে এজিদ যুদ্ধ করে উত্তর পারে। মাওলা আলীর সাথে যখন যুদ্ধ করে মুআবিয়ার সৈন্যরা যাইয়া ফুরাত নদী ঘেরাও কইরা তাহারা পানি বন্ধ করিয়া দেয়। এমন সময় মাওলা আলীর আশেকরা গিয়ে সেইখান থেকে ফুরাত নদী উদ্ধার করে এবং তাদেরকে হটাইয়া দেয়। হটায় দেওয়ার পরে মাওলা আলীর আশেকরা বলে, আমরা মুআবিয়ার সৈন্যদেরকে পানি দেব না। তখন মাওলা আলী বলে, না না না, মুআবিয়া যা করছে আমরা তাই করব? কখনোই না। আলী আর মুআবিয়া এক না। যেই হৃদয়ে আলীর প্রেম আছে সেই হৃদয়ে মুআবিয়া থাকে না, আর যেই হৃদয়ে মুআবিয়ার প্রেম আছে সেই হৃদয়ে আলী থাকে না। যেই অন্তরে শয়তান আছে সেই অন্তরে আল্লাহ থাকে না, আর যে অন্তরে আল্লাহ আছে সেই অন্তরে শয়তান থাকে না। যেই অন্তরে মুর্শিদ আসন করে সেই অন্তরে জাহান্নামের আগুন জ্বলে না, আর যেখানে জাহান্নামের আগুন জ্বলে ওই অন্তরে কামনা বাসনা যুক্ত অন্তরে মুর্শিদ থাকে না। তাই মাওলা আলী বলল, না, পানি বন্ধ করব না, তাদেরকে পানি নিয়ে যেতে দাও। মুআবিয়ার কাছ থেকে শিখছে এজিদ যে যুদ্ধে গেলে পানি বন্ধ করতে হইব, খাবার বন্ধ করতে হইব। এই এজিদ কি করলো? এজিদের সৈন্যরা তাদের ট্রেনিংই ছিল এইটা, যে মাথা কাটা, কল্লা কাটা, হাত কাটা, পায়ের রক কাটা। এই হাত পা এবং কল্লা কাটার রেওয়াজ চালু করে মুআবিয়া ইসলামের মধ্যে। মুআবিয়ার সৈন্যবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়, মাথা কাটবে। ইসলামে আপনি দ্বিতীয় একজন দেখাইতে পারবেন না যে মাথা কেটে লইছে, না, এটা মুআবিয়ার ট্রেনিং।
মুয়াবিয়ার সৈন্যবাহিনীর ট্রেনিং। মাওলা আলীর সাথে মুয়াবিয়া যুদ্ধ করলো সিফফিনের ফোরাদের দক্ষিণ পারে, আর মাওলা হুসাইনের সাথে যুদ্ধ করলো অপর পারে ইয়াজিদ। ইয়াজিদ পানি বন্ধ করলো প্রথমে, যেন দুর্বল হয়ে যায়। পিপাসা থাকলে কি যুদ্ধ করব, কি লড়বো, আর যুদ্ধ করব কেমন? মাওলা হুসাইন তো যুদ্ধ করার জন্য যায় নাই। মাওলা হুসাইন তো তার 7 বছরের কন্যাকে নিয়ে গেছে। মাওলা হুসাইন তো তার 3 স্ত্রীকে নিয়ে গেছে। মাওলা হুসাইন মা শহরবানুকে নিয়ে গেছে, মা রুবাবকে নিয়ে গেছে, এবং মা উম্মাইলাইলাকে নিয়ে গেছে। এবং মাওলা হুসাইন তার বোন, একমাত্র বোন হজরত জৈনবকে নিয়ে গিয়েছেন। কারণ মাওলা হুসাইন বেশি সময় কুফায় কাটিয়েছেন, অনেক সময় কুফায় কাটিয়েছেন। কুফার মানুষ তাদের পরিচিত ছিল। মাওলা হুসাইনের সাথে তার বন্ধু হাবিব বিন মাজাহির ছিলেন, এবং তার দাসরা ছিলেন, এবং মাওলা হুসাইনের সাথে নবীর সাহাবারাও ছিলেন। সেই মাওলা হুসাইন তো অস্ত্র শস্ত্র নিয়ে যায় নাই, পরিবার নিয়ে সফরে গেছেন। পরিবার নিয়ে মদিনায় থাকা অসহ্য, তিনি কুফায় চলে গেছেন। কেন মদিনায় থাকা অসম্ভব ছিল? কারণ মদিনার মধ্যে যারে গভর্নর নিযুক্ত করেছিলেন সে ছিল মুয়াবিয়ার আপন মামু ওয়ালিদ বিন উতবা। ওয়ালিদ বিন উতবা এবং মুয়াবিয়ার যে নানা হিন্দার বাপ উতবা, এই ওয়ালিদ বিন উতবা এবং উতবা এরা বদরের যুদ্ধে মহানবীর বিরুদ্ধে দাঁড়াইছিল, এবং বদরের যুদ্ধের মধ্যে মাওলা আলী এই হিন্দার বাপ উতবারে কাইটা ভালাইছিল। বুঝছেন মুয়াবিয়ার হিন্দা এত খেপাকে? এই হিন্দার বাপ উতবারে বদরের যুদ্ধে মাইরা ভালায়। সেই বদলা আমিরে হামজার থেকে লইতে চাইছে, মহানবী থেকে লইতে চাইছে। মুয়াবিয়া তার মামুরে মদিনার নিযুক্ত করছে গভর্নর ওয়ালিদ বিন উতবারে। এই উতবার অত্যাচারে মাওলা হুসাইনের থাকা অসম্ভব হয়ে উঠছিল, এবং এজিদ এবং মুয়াবিয়ার ষড়যন্ত্রে মাওলা হুসাইন কারবালায় যায়। কারবালায় যাওয়ার পরে মাওলা হুসাইন যখন এজিদের সৈন্যবাহিনীর সামনে দাঁড়ায়, মাওলা হুসাইন এজিদের সৈন্যদেরকে জিজ্ঞেস করে যে তোমরা যে আমাকে হত্যা করতে আইছ, কি দোষ আছে আমার? আমি কি করছি? আমি করছি কি? আমার অপরাধ কি? তোমরা যে আমার বিরুদ্ধে খোলা তরবারে নিয়ে দাঁড়িয়ে আছো। এজিদের সৈন্যরা বুবার মতো দাঁড়ায় রয়েছে। মাওলা হুসাইন বলল, তোমরা যে আমাকে হত্যা করতে চাও, এই আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে বর্তমানে অন্য কেউ কি আফজাল আছে? এই জগতে অন্য কোনো নবীর আওলাদ জীবিত জাহিরিভাবে আছে আমি ছাড়া? না। তোমরা যে আমাকে কাটতে চাও, আমার কি অপরাধ? আমি তো কোনো অন্যায় করি নাই। আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো যুদ্ধ করি নাই, ষড়যন্ত্র করি নাই। যুদ্ধকে এড়ায়া চলার জন্যই তো মদিনা সাইরা কুফায় যাওয়া ধরছেন। এই মাওলা হুসাইনের দূত তারা 50 ভাই মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদের দ্বারা হত্যা করা হয়। আমি এর আগের পর্বেও বলেছি। মাওলা হুসাইন সবার সামনে দাঁড়ায়া বলেন, এজিদের বাহিনীর সামনে 3টা প্রশ্ন করছেন। হাল মিন্না সিরিন ইয়ানসুরুনা, এখানে কি কেউ নাই আমাকে সাহায্য করার মতো? আমি ইমাম হুসাইনকে বুবার মতো দাঁড়ায় রয়েছে এজিদের বাহিনী। মাওলা হুসাইন জিজ্ঞেস করলো, এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? দেখেন কি প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন করছে যে মাওলা হুসাইনকে, আওলাদের রসুলকে, রসুলের বংশকে সাহায্য করার মতো একজন মানুষ কারবালায় ছিল না। দ্বিতীয় প্রশ্ন করেছে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এখানে কি আমার নানাজির কোনো উম্মত নাই? কেন মাওলা হুসাইন বলল না তোমরা কি এখানে ইহুদিরা আছো, না খ্রিস্টানরা আছো, না হিন্দুরা আছো, না বৌদ্ধরা আছো, না তাওরা আছো, না শিখরা আছো, না মংরা আছো, না জৈনরা আছো, না সেন্টুরা আছো, না সাবাইয়া ধর্মের লোক, না দেল মাদাল ধর্মের লোক, না গিলগামেশ ধর্মের লোক? কোন ধর্মের লোক এটা তো বলে নাই। জিজ্ঞেস করছে তোমরা এখানে কি আমার নানাজির উম্মত নাই যে আমাকে সাহায্য করতে পারে? তার মানে নানাজির উম্মত, মহানবীর উম্মত একজনও ছিল না। তাহলে তারা কার উম্মত ছিল? 33,000 ছিল মুয়াবিয়ার উম্মত, এজিদের উম্মত। কার উম্মত? মুয়াবিয়া এবং এজিদের উম্মত। এই মুয়াবিয়ার এজিদের উম্মতেরা বুবার মতো দাঁড়ায় রয়েছে। লাস্ট প্রশ্নটা মাওলা হুসাইন করছেন যে এইখানে কি একজনও মুসলমান নাই? এখানে কি একজনও মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ আসে নাই, বুবার মতো দাঁড়ায় রয়েছে।
যখন এই কথা বলছে, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল, তার নাম হজরত হুর। এই হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তিনির ছেলে সহ 30 জন সেই কাফেলা থেকে বের হয়ে মাওলা হুসাইনের পাশে এসে দাঁড়ায়। জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের ঢুকে এবং জান্নাতের শহীদি মর্যাদা তিনারা লাভ করেন এবং জান্নাতের সর্দারের সাথে অবস্থান করেন। কারবালায় একজন ছিল হুর, আরেকজন ছিল হুরমুলা। হুরমুলা ছিল তীরন্দাজ, সেও সাহাবী ছিল রসুলের, আর হুর মহানবীর সাহাবী। কিন্তু হজরত হুর বের হয়ে আসলো। মাওলা হুসাইন বললে, এখানে কি একজনও মুসলমান নাই? আচ্ছা, যদি প্রশ্ন করি, মাওলা হুসাইন ওইখানে এই কথা জিজ্ঞেস করলো কেন? মাওলা হুসাইন কি দেখে নাই সীমার যে আজান দিছে? সীমার যে আজান দিছে মাওলা হুসাইন শুনে নাই? শুনছে তো। ইবনে জিয়াদের ইমামতিতে 30,000 সৈন্য নামাজ পড়লো। এরপরে কিভাবে মাওলা হুসাইন জিজ্ঞেস করে যে এইখানে কি একজনও মুসলমান নাই? এখানে কি একজনও আমার নানার উম্মত নাই? এখানে যে একজনও আমার সাহায্যকারী নাই? তার মানে কি? মাওলা হুসাইন তো দেখতেছে তারা নামাজ পড়তেছে, অথচ মাওলা হুসাইন জিজ্ঞেস করতেছে এখানে কি মুসলমান নাই? তাহলে এটা ভাবার বিষয়। মাওলা হুসাইন সব বইলা দিয়ে গেছে, দেখাই দিয়ে গেছে, কইরা দিয়ে গেছে। কারণ মাওলা হুসাইন নিজ কানে সীমারকে আজান দিতে শুনেছে। সীমার বলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা হুসাইন বলছে, এই দেখতো আজানের মধ্যে কি এজিদের বাপ মুয়াবিয়ার নাম লয়, না এজিদের নাম লয়, না আমার নানার নাম নেয়? আজানের মধ্যে মাওলা হুসাইনের নানার নাম নিতে হয়, আর ইবাদতের মধ্যে মাওলা হুসাইনের নানার বংশকে অনুসরণ করতে হয়। ইবাদতের মধ্যে আমরা সালাতে দাঁড়িয়ে বলি, ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন। সঠিক সিরাত আল মুস্তাকিম, সিরাত মানে পথ, আল একমাত্র, মুস্তাকিম মানে সঠিক, একমাত্র সঠিক পথ দান করেন। সেই সঠিক পথটা কি? যারা আল্লাহর দিদার পেয়েছে তারা। কোথায়? ওই কোরআনেই বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম। সিরাত আল্লাযিনা, আপনি তাদের পথ দেন, তাহাদের পথ। আল্লাযিনার পথ দেন, আল্লাযিনা যাহারা আপনার কাছ থেকে পুরস্কার পেয়েছে। আল্লাহ সূরা নিসায় বলেছেন, আনামাল্লাহু আলান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে, সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে এবং সালেহিনদেরকে পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কার কি? রবের দিদার।